কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তুই? ভালো আছি, ভালো আছো? হ্যাঁ ভালো আছি ভাই। পা ব্যথা হয়ে গেছে, একটু বসেছি ভাই। দুই কথা একটু বলবো। কথাবার্তা কই। এতদিন কই আসলি দোস্ত? ভাই আসছিলাম তো আমি আমেরিকা। এটা কি মোবাইল আইফোন নাকি ভাই? না, এটা হয়েছে তোমার আইফোন 6। ও 6। দোস্ত বাইরে বাইরে থাকস নাকি? আমি আমেরিকা আনলাম তো। বাইরে? হ্যাঁ আমেরিকা। তুই কি করছস? হ্যাঁ না, একটা বিশাল কোটিপতির লাগে আমার পরিচয় হয়েছে। টাকা পয়সার অভাব নাই, তার ব্যবসা আমার আমার সামনে লাগে। ব্যবসা বাণিজ্য যত আছে সব আমার সামনে লাগে। তোর সামনে হ্যাঁ। লাগে? তে আমার এরকম একটা চাকরি বাকরি দিতে রয়েছে তোর লাগে যে করার লাগে। তুই করবি? হ্যাঁ আমার একটা চাকরি বাকরি লাগে, আমি বেকার বই রয়েছি, দেশে একটা চাকরি বাকরি করা লাগে। কারণ ভিসা কত তো টাকা পয়সা লাগে, বুঝো নাই? হ্যাঁ বাইরে গেলে তো বিষয় করতে টাকা পয়সা লাগে। আর কত কি লাগে এটা করতে আসতো? তুই আমার নিজস্ব মানুষ। তুই মনে করো 4-5 লাখ দিস ভাই। তুই আমার ভাই ব্রাদার, বাড়ির লগে আশেপাশে মানুষ, তুই আমিও চাই যে তুই বড় হ। তুই 5 লাখ টাকা দিস, বেশি লাগবে না। এরপর এভরিথিং যা খরচ সব আমি দেব। আচ্ছা ঠিক আছে দোস্ত, বুঝলাম। চাকরি বাকরি ঠিক হয়েছে, তোর লাগে যাবো মানে 5 লাখ টাকা টাকা দিব অনেক। ও ভালো কথা মনে করছে, তুই তো বাইরে ছিলি এতদিন, তোর কাকি কইছে তোর বলে বিয়ে শাদী করাবি, বাইরে দিয়ে আইলেন বিয়ে শাদী কিরম কি করবি, কবে করছস? ওরে ভাই, বিয়া বিয়া তুই জানো না, বাইরে খালি বাইরে বিয়া যত অনেক বিয়ে করছি ভাই। আর ভাল লাগে না প্যারা। বাপ মা এরা দেশে বিয়ে করাইবে, দেশে মন বাইরে যে আবার বউ, অত মনে করো প্রত্যেক গেলে একটা করে, বুঝো নাই? বাইরে ভাই অভাব আছে। এখন তো ব্যবসা একটা মাইতে কইতেছে, আয় বাবা তুই অনেক বছর বাইরে রইছো, বাইরে রইছো, ঠিক আছে, তোর বিয়ে বানিয়েছিল, বিয়ে শাদী করা মায় আমি ভালো একটা দেখে আমি আর বুড়ো হয়ে গেছে, আমি আর পারি না। আমি এত বড় সংসার, বুঝছো না ভাই? দেখো না যে কত বড় বিল্ডিং, কাজ বাজ রান্না বান্না, মায় হয়ে গেছে বুড়ো। এখন পারে মায়। এই যে একটা আইসি মায় একটা বিয়ে করবো, বিয়ে করি আমার বউ এটা এনে রেখে যাবো, আমি বাইরে আবার চলে যাবো। বাইরে চলে যাবি? আমার তো লইয়ে যাইস ই কয়, টাকা পয়সা কিছু লাগবে নাকি? হ্যাঁ তা আমি কইলাম তোর 5 লাখ টাকা লাগবে। হ্যাঁ তোর এভরিথিং খরচ যা আছে সব আমি তোরে বাইরে সব আমি। আচ্ছা এই আমাদের দেখি কত আছে। এই যে মনে করো 5 লাখ লাগবে না, 2.5 লাখ টাকা আছে, এইটা রাখ, আর বাদ বাকিটা পরে দিব মানে, ঠিক আছে? 2.5 লাখ? হ্যাঁ 2.5 লাখ টাকা আছে, বাদ বাকিটা পরে দিব মানে, পরে আমার লাগে যোগাযোগ করছে। আচ্ছা ঠিক আছে, এই 2.5 লাখ টাকা আমি ভাইয়া কিন্তু আমি সই নাই, আমি তুই দিলাম। তুই আর 2.5 লাখ টাকা দিয়া তোর মাল লাগে আমি কত কম মানে বিষয় টিসা সব যা যা লাগে সব আমি করে দিব মানে, এভরিথিং খরচ তোরে আমার মতো আমি বানাই দিব। তোর কোনো টেনশন নাই, আমি আছি না, তোর ভাই যখন আছে কোনো টেনশন নাই। আচ্ছা তোরা বিদেশ যাইতে এভরিথিং যত সমস্যা লাগে সব আমার, খাওয়া দাওয়া, ব্যবসা করবি, মায়ের লোক খাবি, বাইরের লোক ঘুমাবি, ব্যবসা করবি, বুঝো নাই? আচ্ছা ঠিক আছে দোস্ত, আল্লাহ হয়েছে। আর একটু ল নাস্তা পানি একটু করি। করবি নাস্তা পানি? ল অনেক দিন আইসি, ল নাস্তা পানি করি, করে এবার তুই যাবি না কাকির লগে একটু কথা কবা না, চাকরি বাকরির বিষয়ে একটু আলোচনা করবো। চাকরি বাকরি ভাই, চাকরির কত করে, চাকরির অভাব বাইরে, বোঝো না? টাকা টাকা তোর একটা মেশিন লাগবে। যে আমি যে চাকরি করি, আমি যে চাকরি করি আমার সন্ধ্যার পর মেশিন লাগে টাকা গুনতে। এত বড় ব্যবসা আমার। হ্যাঁ এত বড় ব্যবসা আমার, মেশিন ছাড়া টাকা গোনা যায় না। এত টাকা? হ্যাঁ এত না। বাইরে বোঝো না তুই, বাইরে টাকা আর টাকা। বাইরে যাইতেই যাওয়া, কিন্তু আমি খালি বাড়ি আইছি, মায়ে ফোন দিয়েছে এর লেগে আইছি, বিয়ে শাদী করাইবে এর লেগে আইছি। কিন্তু বিদেশ বোঝো না বন্ধু, বিদেশে তো আমার বউর অভাব নাই। 3-4টে বিয়ে করিয়া লাইছি বিদেশ। আমিও বাইরে যাবো, বাইরে যাই, বাইরে যাই আমিও বিয়ে শাদী করবো। তাই নাকি তোর সমস্যা টমস্যা আছে কোনো? না কোনো সমস্যা নাই বেটা, বিয়ে শাদী করি না, কি সমস্যা? বাইরে যাবো 5 বছরের বিষয়, বাইরে দিয়ে আইয়ে লেখাপড়া করছো কোন পর্যন্ত? আইয়ে পর্যন্ত করছি দোষ। পড়ালেখা করলে তোর কোনো টেনশন করবি না, কেউ হালাইতে না, কিন্তু দোষ আমার একটা চাকরি দরকার। আর তুই পড়ালেখা করছো, তোর চাকরি আমি দিমু। তোর সার্টিফিকেট আছে না? সব আছে দোষ, সব আছে, সব আছে। সার্টিফিকেট লইয়া, সার্টিফিকেট লইয়া কয় তারিখ? সার্টিফিকেট লইয়া তুই আমার লাগে দেখা করিস, দেখা করি, ঠিক আছে? আমার লাগে তুই যোগাযোগ করিস, আমি তোরে দিয়ে দিব, ঠিক আছে? আর ল নাস্তা পানি কইলে অনেক বিদ্যা হয়েছে, খিদে লাগছে পেটে। আচ্ছা নাস্তা পানি করি, আইয়ের পর আবার কত হইবে। কথা